তাফসিরুল কুরআন মাহফিল দিয়েছ, শেখ হাসিনার গীত গাও, তোমার জেলখানায় কি কি হয়েছে, ডিম থেরাপি, এইসব গল্প করো। তাফসিরুল কুরআন শরীফের মধ্যে তোমার ডিম থেরাপির কথা আছে না? মাহফিল আছে একমাত্র তরিকত জগতের ভিতরে, সুন্নি জগতের ভিতরে। বলেন, ওরা তাফসিরুল কুরআন শরীফ লেখে। আমাদের বাড়ির পাশে এক বক্তা আছে, চ্যাংড়া বক্তা, 19 মাস জেলখানার থেকে আসলো। আমি বলছি, তুমি যে খুব বদনাম করো পীরে দে, তা কুরআন তফসির কর, আমার একটা গানের তফসির করতে পারো? ওরা নাউজুবিল্লাহ। আমি নাউজুবিল্লাহ কেলাবি না, একটা ঠ্যাং ভেঙে বল। কুরআন শরীফের তফসির করছিস ভুল, গানের তফসির কর। বলেন কি না? সৃষ্টির আড়ালে বল, গোপনে বসিয়া বিদ্যুতে খেলেছ অভিনয় ক্রিয়া, জ্ঞানী গুণী তোমার চাতুর্য দেখি হারিয়ে বসেছে প্রাণ, কে তুমি হে সখা আড়ালে থাকিয়া হরিলি দাসেরই প্রাণ। তফসির কর। তো বলছে, এসব তফসির আমরা জানি না। আমি তাহলে তোরা তফসির শিখিয়াই গা মাইজ ভান্ডার শরীফ থেকে বা যে কোনো পীরের একটু দরবারে যাই, পাখানা জড়াইয়া ধর। জাহেরি এলেম হয় দুগ্ধেরই মতন, আর বাতেনি এলেম হয় যমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখন কে কথা করেছে, পীর না ধরে পীর কে কথা হয়েছে। যা পীরের দরবারে যা। বলে ওখানে কি? বলে এখানে যাই দেখবি যে তফসির কাকে বলে। এই গানের যদি তফসির করতে হয়, সৃষ্টির আড়ালে গোপনে বসিয়া বিদ্যুতে খেলেছ অভিনয় ক্রিয়া, জ্ঞানী গুণী তোমার চাতুর্য দেখিয়া হারিয়ে বসেছে প্রাণ। এই গানটার তফসির করতে গেলে একটা আয়াত সামনে আনা লাগবে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ থাকে কোনে, তুমি ঠিকানা দাও। হ্যাঁ, আল্লাহ নিজেই বলেছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরাগের থেকে আমি আরো নিকটে। সুবহানাল্লাহ। আর তুমি ঠিকানা দাও। তুমি কিন্তু তফসির কিসের তফসির? তফসির যদি শিখতে হয়, ওলি যদি শিখতে হয়, গাদি গাদি কিতাব পড়ে ওলি হওয়া যাবে না। একজন ওলি কামেলের পাক কদম জড়িয়ে ধরায়ে পড়ে থাকো। বলে হুজুর, সে ওলি পাবো কোথায়? সে ওলি পাবো কোথায়? একটা গান দেখেন। রূপ ভারিয়ে দেশ বেরিয়ে চলে গেলেন দয়াময়, রাসূলকে চিনলে পারে খোদা চিনা যায়। এর আগে উনার আব্বার পিছনে ঘুরতে ঘুরতে উনার আব্বাকেও বলেছেন খাঁটি পীর না, উনার দাদাকেও বলেছেন খাঁটি পীর না, উনাকেও বলতেছেন খাঁটি পীর না। এইভাবে আর কত বিদায় দিবেন? যেখানে পাইবে সাই ওড়াইয়া দেখো তাই, মিলিলে মিলিতে পারে অমূল্য রতন। মাইজ ভান্ডারের জমিনে ইমান রাখা তো সস্তা নয়। তার কারণ আজকেও দেখলাম হযরত কেবলার বাবা ভান্ডারী রওজা শরীফে খাবার দিচ্ছে, গৌসে জামান শফি বাবার রওজা শরীফে খাবার দিচ্ছে। উনি যা যা খেতেন সবগুলো দেওয়া লাগে। এটা কাকে বুঝাবো? একটা বিকল্প একটা তরিকা, কাকে বুঝাবো? ঠান্ডা পানি দিতেন, গরম পানি দিতেন না। আমার আম্মাজান কেবলা আমেরিকায় চোখ চিকিৎসা করতে গেছে, গৌসে জামান স্বপ্নের ভিতরে ওনাকে আমেরিকায় বলতেছে, তুমি তো এখানে আসছো চক্ষু চিকিৎসা করতে, আমার যে ঠান্ডা লেগে গেছে, সর্দি লেগে গেছে, আমার একটু গরম পানি দরকার। আমাদের তরিকার মধ্যেই তো বুঝের অনেক ভুল আছে। তো ওই হাটহাজারি মাদ্রাসার সামনে বললে তোমাকে সাতু সাতু করে ফেলবে যে আর এক ডিজিটাল বন্ধ। বলবে কি বলবে না? মাইজ ভান্ডারে আমি যখন, এই যে আমার এক বাবাজি আছে আব্দুল ওহাবের বংশ, এই দেখেন আলিফ বা তাসা শুরু করে একসাথে হাফজ শেষ করছি। হঠাৎ করে মনে পড়লো যে বন্ধুটা কবে মারা যাবে, নিয়ে যায় মাইজ ভান্ডারে। এবার দিয়ে 2 দিন ঢুকলাম হযরত কেবলার রওজা পাকে, যেই মোনাজাত হাত তুলেছি আর অমনি ব্যান্ড পার্টি আইসে এই তো শুরু করলো, আল্লাহু আল্লাহু রবে, নানান বাদ্য শোনা যায়, গৌসুল আজম শব্দ শুনে
আসে কানে হুসারাই জিকিরেতে আকাশ বাতাস জিকিরেতে আকাশ বাতাস করে আল্লাহু আল্লাহ নুরি মাওলা বসাইছে প্রেমের মেলা। আমি কেবল রব্বানা আতিনা ফিদ দুনিয়া মুনাজাত করতেছে, আর এখানে এসে ব্যান্ড পার্টি এসে বলতেছে দেখে যারে মাঝ ভান্ডারে হইতেছে নূরের খেলা, মনটা কোন দিক চলে যায় সব এলো মেলো, সব এলো মেলো। এলোমেলোর ভিতর দিয়ে কত ওলি হয়ে গেল, কিন্তু আমি আপনার মুর্শিদ কি করলো না করলো দরকার নাই, আপনার মুর্শিদের উপরে বিশ্বাসটাই হলো তরিকতের একটা রাস্তা, এতে কোনো সন্দেহ নাই। পীর কি দিবে? পীর আপনাকে কি দিতে পারে? আপনার আমল দিবে, আমলেই পীর আপনাকে উদ্ধার করে নিয়ে চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আর যদি বলেন উনি যে জর্দা খায় তো মহারাষ্ট্রের জর্দা, ওখানে তো ব্যান্ড করে দিয়েছে মহারাষ্ট্র, ওই জর্দা খুঁজতে আমার জান শেষ। এই যে জর্দা খায় বাবা, এর সর্বনাশ। আপনার জর্দা খাইলি বা কি আর গোল্ড খাইলি বা আপনার কি? আপনি তো ওই জন্য মুরিদ হন নাই, আপনি মুরিদ হয়েছেন কি জন্যে? মৌলাকে পাওয়ার জন্য। মৌলাকে পাইতে গেলে মৌলাওয়ালা লোকের দ্বারাই সম্ভব আপনাকে মৌলা পর্যন্ত পৌঁছায় দেওয়া। পীর মানে কি? মিডিয়া। মিডিয়া মানে কি? আমাদের দেশে বলে ঘটক। ঘটকের কাজ হলো একটা নারী পুরুষের সাথে মিলন ঘটাইয়া দেওয়া, আর একজন মুর্শিদের ডিউটি হলো আল্লাহ এবং রসুলের সাথে মিলন ঘটাইয়া দেওয়া। কিন্তু আপনি যদি নিজেই পীরের দোষ খুঁজে বেড়ান তাহলে তো কাজ হবে না। আমি আবার আমার জায়গায় চলে আসতেছি। আমি আবার একটু তরিকত জগতের লোক তো ছোটবেলার থেকে, আর যে দরবারে মুরিদদের দরবারে গান ছাড়া তো কিছুই নাই, আছে নাকি? হ্যাঁ, এটা গানের মানে জান। ওই গান শুনলে অন্তরটা কেন্দ্রে আসে। আমি একদিন গান শুনতেছি, মুর্শিদ প্রেমে যে জন্মরা সদয় বহে নয়ন ধারারে। আমি গান শুনতেছিলাম, আমার মুর্শিদ বলছে তুমি কি করতেছো? গান শুনছি। বলে চোখে পানি কেন? বলে গানেই তো চোখে পানি বাইর করে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ, গানে আবার চোখে পানি বাইর হয়? আমি গানের চোখে পানি বাইর হয়। যদি চোখে পানির বাইর হয়ে করতে পারতো বিভিন্ন ডিজাইনের ইমাম, কই দিলটা তো নরম হয় না? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কই আমাকে তো কোনদিন কান্দাতে পারল না। তার কারণ উনি হলো শরীয়তের গুরু, উনি নিজেই কান্দে না, আমাকে কান্দাবে কেমনে? কোরআন শরীফের ব্যাখ্যা করতেছি না। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি। আমি কোরআন শরীফকে অবমাননা করছি না। আমার কথা হলো আমার গুরু, আমার ইমাম, উনি তো ওইটা দিয়ে আমার চোখে পানি আনতে পারতেছে না। চোখে পানি আনতেছে কিনা? আমি তো একজন বক্তা। যেদিন আমার মুর্শিদ পর্দা করলেন, কুষ্টিয়ার থেকে আসলাম, আসি কানতেছি। কি বলে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এইসব গদ নিয়ে চোখে পানি আসে বলে কানতেছি। আগে যদি জানতাম রে মুর্শিদ তুমি যাইবা যে ছাড়িয়া, দুচরণ বান্দিয়া রাখতাম রে দয়াল চোখের পানি দিয়া রে। আগে যদি জানতাম মুর্শিদ রে, এরা যার ব্যথা আছে সেই বুঝবে। কাঠ মোল্লা কোথাকার, তুই কি বুঝবি? কাঠ মোল্লা তুই কি বুঝবি? তোর ভিতরে তো কোনো প্রেম কিছু বলতে কিছু নেই। হ্যাঁ, আমাদের ওখানে সুন্নি আলেম ইমাম পাওয়া যায় না। তো দুই একটা আমরা সুন্নি মাদ্রাসা করেছি, ওখান থেকে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে বন্টন করে যে খবরদার উহাবি যেন না ঢুকে। এক উহাবি এসে কয় আমাকে একটু চাকরিটা দেন, এবং আমাকে বলে যে মসজিদের সুন্নি ইমাম লাগবে, আপনি একটু দেখেন। উহাবি এসে কয়
আমাকে ইমামতিটা দেন। তো 5 কলি তো মাল দেখলেই তো ভিতরটা জ্বলে ওঠে, তারপরে জুব্বা আবার এত দূর মাল তুলে সেই মুনাজাত করা লাগবে, আপনার দোয়ার বরকতে করব, কিয়াম করা লাগবে বলে আপনার দোয়ার বরকতে করব। আমি তুই সেদিন বললি বেদাত, আর ইমামতির জন্য তুই বলছিস সব জায়েজ, তোর মুখ দেখাও পা। শেষে দিলাম, গরিব মানুষ যা মুনাজাত করে কিরকম জানেন, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন। ওর ভিতরে খোদা রাসূল কিছু আসেন, যাই দেখেন। আমাকে বলছে হুজুর এত শর্ট মুনাজাত কেন? বলে ওরা মুনাজাতের বিরুদ্ধে, শুধু ইমামতি ঠেকানোর জন্যে ওইটুকু না করলে হয় না। কথা বুঝছেন? কত জুকার যে আমাদের উত্তরবঙ্গে আছে, কিন্তু আপনাদের দোয়ার বরকতে, ওলি আল্লাহদের দোয়ার বরকতে আমাকে দেখলে ওরা আব্বা কয়, আব্বা গেল। কিন্তু আব্বা আবার চলে গেলে কয় বেদাতি হুজুর গেল। আর গিবাদু আসাদ্দু মিনাল জিনা, ওরা ডেলি জিনা করতেই আছে। ওদের পিছনে নামাজ পড়া একদম হারাম। তখন ওরা তো মুসলমানই হয় নাই, মুনাজাত করতেছি ইমামতি ঠেকানোর জন্য। হ্যাঁ, বসে বসে সালাম দিচ্ছি, নবী সালাম আলাইকুম, কি ব্যাপার? তো বলছে আমরা তো সালাম তো দিচ্ছি, তুমি সালাম এইভাবে দিচ্ছি, গা বের হয়ে। দেখবেন একটা সুন্নি ইমাম কমপক্ষে 20 বছর 30 বছর একটা মসজিদে ইমামতি করে, আর ওই ওহাবির বাচ্চারা দেখবেন 6 মাসেও একটা মসজিদে ওদের ভাত হয় না। দেখবেন 6 মাস পর দেখবেন আর একটা, ওটা কই, ওটা গেছে, ওটা গেছে। সুন্নিরা আল্লাহর রহমতে, আমার নবীজির বরকতি, গৌসে পাকের বরকতি হাতের নিচে আছে। লন্ডনে যাচ্ছি ওয়াজ করতে, তখন দাড়ি আরো বড় ছিল। আমার পাশের এক ওয়াহাবি কি কয় জানেন? আপনি কই যান? বলছে লন্ডনে ওয়াজ করতে। যাইয়েন না। কেন? ওয়াহাবি কিন্তু। কেন? কই যে আপনাকে অ্যারেস্ট করবে, আপনার চেহারায় লাদেনের মিল আছে। আমার চেহারার ভিতরে বলে লাদেনের নাকি মিল আছে। নতুন যাচ্ছি, কি বা হবে, একটু ভিতর তো কষ্ট লাগে, নতুন একেবারে। হিথ্রো এয়ারপোর্টে নামলাম, একটা মশা ঢোকার ক্ষমতা নাই সেই এয়ারপোর্টে যাই। ওই যে ভয় ধরাই দিয়েছে আপনার চেহারার ভিতরে লাদেনের মিল আছে, তো ভয়ে ভয়ে পাসপোর্টটা জমা দিলাম, তো দেখি যে একটা সুন্দর দাড়ি আছে, অল্প সাদা। আমি দাড়িওয়ালার কাছে দিয়ে দেখি, এক লোক দেখি কোত্থেকে তেল পড়া নিয়ে গেছে মুখে মাসতে। আমি দেখি, বলে আমাদের পীর কেবলা তেল পড়া দিয়েছেন। কোন কি বল, কোন পীর কেবলা? বলে সর্বনাই। আচ্ছা। আর একজন আবার কয়, তুই আবার কি পড়িস? বলে তোমাকে বলবো না, আমার পীর কেবলা একটা দোয়া দিয়েছে, আমাকে বললে অসুবিধা কি? বলে না, বলতে নিষেধ আছে। আমি পাসপোর্ট ঢুকাই দিলাম কাউন্টারের ভিতরে, কি বলে, আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে, তার তেল পড়া লাগে না। লাগে নাকি? কবিরাজের তাবিজ গলায় বান্দা লাগে না রে। আমার গৌসে পাকের নামটা যদি একবার আদবের সাথে নাও, রনে বনে জলে জঙ্গলে কোনো জায়গায় নৌকা ডুববে না। বন্ধুগণ, খাঁটি তরিকা। এবার আসুন, একটা একটা করে বলতে গেলে অনেক হয়ে যায়। রাজি আছেন তো? কি রাজি আছেন তো? ইনশাআল্লাহ। জোর করিয়া বুঝতে গেলে বাংলা বয়াতির গান শোন। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন চিনলি না রে মন আমার গোসল আজম আজ ভান্ডারি মাওলানা কেমন? কেন চিনলি না রে মন আমার গোসল আজম আজ ভান্ডারি মাওলানা কেমন? এক কালামুল্লাহর দল
মাজার ভাঙ্গ বলি আল্লাহদের খানকায় আঘাত করো, পীরেদের নামে বাজে কথা বলো, কোন পাপের কারণে আজকে কি করতেছো ভালো করে বুঝো। হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ সব থেকে বড় তরিকা হলো গৌসে পাকের তরিকা। জোরে বলেন ঠিক কিনা? আমাদের আর অন্য কিছু ঘাটার প্রয়োজন নাই। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ ওই জামানার জ্ঞানী এবং বড় ধরনের আল্লাহর ওলি। এক বাবাজি একেবারে রোডের ধারে হাই রোডে একটা হোটেল করেছে। হোটেলের বাবুর্চি সামান্য বেতন পায়, হোটেলের ওই যা মালিক দেয় তাই খায়। পরোটা বানায়, খিচুড়ি বানায়, বিরিয়ানি বানায়, সব মালিক পকেটে করে নিয়ে চলে যায়। আর বাবুর্চি যা অল্প কিছু খাইয়ে ওইখানে বসে আল্লাহ আল্লাহ করে। কিন্তু বাবুর্চির এক ওয়াক্ত নামাজ কাজা নাই। শুধু 5 ওয়াক্ত না, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ কোনটাই কাজা। ওলির দরকার আছে কি নাই? আমরা ওলি চাই কি চাই না? কারা কারা ওলির পন্থী, ওলি চান? আপনারা হাত তোলেন তো। যাই হোক, এর ভিতরে আজকে ওহাবি নাই, তবে একটা হাত অর্ধেক উঠেছিল। তবে এর ভিতরে ওই সব নাই। ওরা দেখবেন সিসি ক্যামেরার মতো এখানে ওখানে তাকায় দেখে যে আমাদের বিরুদ্ধে কিছু বলে নাকি। আমি তো উল্টা পাল্টা করে বলি। আপনাদের দেশে একটা বয়ানি কি আবুল কি নাম জানা, আমি চিটাগাঙ্গের ভাষা বুঝি, তা আমি ওনার ওয়াজটা শুনি। আমার স্ত্রী বলে, আচ্ছা তুমি কি বুঝো? আমি চিটাগাঙ্গে 47 বছর আসা যাওয়া করছি, আমি কিছু বুঝি না নাকি? একেবারে ওপেন ঝাড়ে, ঠিক কিনা? বাইরে আমার এই বাবুর্চি জিন্দেগিতে কোনো মুনাজাত করে না, আমার টাকা পয়সা দরকার, মাবুদ আমাকে ধনী বানাও, ব্যবসা দাও, চাকরি দাও, কিছু বলে না। আমার ছেলেটাকে ম্যাট্রিক পরীক্ষায় গোল্ডেন দিও, কিছু বলে না। কি বলে? কি বলে? শুধু একটা কথা বলে, মাবুদ আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাখানা না দেখায় কবরে নিও না। ওই খালি কান্দে। ওনার অন্য কোনো মোনাজাত নাই। আমরা যেমন মোনাজাত করি, ছোট বড় ছেলেটা বিদেশ যাওয়ার জন্য ধান্দা করতেছে, তুমি একটু দিও, মেয়েটার একটা ভালো স্বামীর ব্যবস্থা করে দিও। কিন্তু ওই বাবুর্চি শুধু একটাই দোয়া করে, আল্লাহর ওলির চেহারাটা যেন দেখতে পাই। ওলি দরকার আছে না? কিন্তু অলির দরকার থাকলে অলি কি তোমার বাড়ি চলে আসবে নাকি? এত সস্তা। বেদে নাই যার রূপরেখা, পাবে সামান্য কি তার দেখা। এত সহজে কেউ পায় নাই। গৌসুল আজম বাবা, হযরত কিবলা বা যত আউলিয়া আছে, সহজে কেউ পায় নাই। গৌসে পাক, ইরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, গৌসে সমদানি, মহিবুদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ইরাকের জঙ্গলে 22 বছর মওলার দিকে তাকায় সাধন ভোজন করেছেন। ওটা তাদের ব্যাপার। কিন্তু গৌসে পাক অত সাধন ভোজন করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তারপরেও কাকে কিভাবে তৈরি করছে আউলিয়াদের ইতিহাস বলবে। বাবুর্চি কানতে কানতে 12 বছর। কত বছর? কত বছর? আমাদের দেশে দেখি কিছু 8 রশির মুরিদান কয়েকদিন খালি বলে ইয়া আল্লাহ, এটা হলো 8 রশির জিকির আর কি। ওইখান থেকে চলে গেল, যাই জুব্বার 5 কলি টুপি লাগাই কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো চরমনের জিকির। কি রে? বলে 8 রশিতে কিছু নেই, চরমনাই খাঁটি। চরমনার থেকে চলে গেল মানিকগঞ্জ। কিরে? বলে মানিকগঞ্জ অরিজিনাল। কিছুদিন পর আবার চলে গেল ফুরফুরায়। কিরে? বলে ফুরফুরায় একেবারে আল্লাহর ওলির দরবার। এত সহজ না, খালি পীর পাল্টাই বেড়ায় তাই না। এত সহজে কেউ কোনো দিন। একটা কথা বলে দিই, মুরিদ হয়েছেন, বউ তালাক দিলে আবার ওই বউ নেওয়া জায়েজ আছে। আলেম ফতুয়া দিবে, সেটা হলো কি বলে হিলা বা এইগুলো দিয়ে বউ আবার নেওয়া জায়েজ আছে। কিন্তু পীর ধরলে সে পীরকে ছাড়া জায়েজ নাই। ভালো করে বুঝিল? সকালে এক পীর ধরবা, বিকালে এক পীর ধরবা, আবার বলবো যে আমি কিছুই পাই নাই, ওই দরবারে কিছু নাই। তোমার তো ধরাই হয় নাই। মুরিদ মানে কি? মরা মানে কি? গরম পানি বাকি আর ঠান্ডা পানি বাকি, গায়ে ঢাললেই বাকি। তুমি তো মুরিদই হতে পারো ভাই। ঠিক আছে, 12 বছর কানতেছে, ইমান নষ্ট হয়েছে। 18 থেকে আবার চরমনাই গেছে, 12 বছর কানতেছে ওই হোটেলের ভিতরে। মাবুদ আজ 12 বছর হয়ে গেল, ছেলের জন্য চাই নাই, বউ চাই নাই, মেয়ে চাই নাই।
সংসার জগতের কিছু চায় নাই। আল্লাহর ওলি চেহারাটা না দেখায় কবরে নিও না। কত বছর, কত বছর? যদি তোমার মনে বিশ্বাস থাকে ওলি তোমার ঘরে যাবে, যাবে কি যাবে না? হ্যাঁ, জিয়াউল হক মাইজ ভান্ডারী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, জিয়াউল হক মাইজ ভান্ডারী বিশ্ব ওলি, আব্বা দেখি আমি একটা গাড়ি কিনবো, একটু দোয়া করেন। যাও বই, হয়ে যাইব বই। উনি আবার ওইভাবে বলতেন, যাও বই, হয়ে যাইব বই। ও লোকটা একটা গাড়ি কিনে নিয়াত করেছে যে গাড়িটা কিনবো, পোটের থেকে উঠায়ে কালার কালার সব কমপ্লিট করে আগে জিয়া বাবাকে না উঠায়ে আমি গাড়ি ভাড়া দিব না, রেন্টে কার ভাড়া দেওয়ার জন্য। গাড়ি কমপ্লিট। জিয়াউল হক মাইজ ভান্ডারী কেবলা ওই গাড়ি যেখানে, ওই ওই পার্শ্বে এক ভক্তের বাড়ি 2 দিন ধরে আছে। সুবহানাল্লাহ। কয়দিন আছে? 2 দিন। হঠাৎ করে বলছে, ওয়া আমি একখানা মাইজ ভান্ডার যাইতাম, আমি মাইজ ভান্ডার চলে যাবো, একটা গাড়ি দেখো, কিন্তু ওই যে বাড়িতে ছিল সেই বাড়ি এলাকায় বলছে একটা গাড়ি দেখো, কিন্তু গাড়ি কেউ উঠেছে, কেউ উঠলে ওই গাড়ি আমি নেব, একেবারে নিউ, যে কেউ উঠলে সে গাড়িতে আমি চড়বো না।